হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। এই মানুষটাকে দেখে আমি একটা জরিপ চালাইতেছি। জরিপটা হচ্ছে যে চিন্তা করলাম একটা গাছ, ফুল গাছ, এই ফুল গাছের বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, একটু ক্লিয়ার করি কথাটা। এই গাছটা যখন কেউ না কেউ এখানে রোপণ করছে, এখান থেকে গাছটা বড় হয়েছে। বড় হওয়ার পরে কিছু এখানে ফুল ধরতেছে। ফুল যখন ধরে প্রত্যেকটা মানুষের এটা যত্ন নেওয়ার দরকার। কেউ যত্ন নেয় না, কারণ এই ফুল গাছের কেউ পানি দেয় না, কেউ যত্ন নেয় না। যখন ফুল ধরে তখন সবাই এই গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে, হয়তো এই মানুষটা হয়তো হিন্দু হইতে পারে, কারণ ওনার পুজো করার জন্য সে ফুলগুলো এখান থেকে ছিঁড়ে নিয়ে যেতেছে। আমি একটু সামনে একটু আপনাদের সাথে একটু ক্লিয়ার করি কথাটা। এই গাছের চারিদিকে সব ফুল একটা একটা ছিটতেছে। এই মুরব্বি দেখতেছে কোন জায়গায় ফুল আছে, কোন জায়গায় ফুল বেশ আর কম, সব কিছু যাচাই করতেছে। মুরব্বিটা আমাকে দেখে চিন্তা ভাবনা করতেছে, হঠাৎ করে আমি উনি নিজে নিজে মনে মনে বলতেছে, হঠাৎ আমি ফুল যখন ছিটতেছি উনি আমাকে কেন এই কথাটা বলতেছে। আপনাদেরকে অন্য জায়গায় দেখাচ্ছি। এই গাছটা কেউ না কেউ রোপণ করছে। যখন ফুল ধরে অনেক মানুষ আসে এই গাছ থেকে ফুল ছিঁড়ার জন্য, ফুল নেওয়ার জন্য। এই মুরব্বিটা হচ্ছে হিন্দু। উনি সকালবেলা ওনার কাজে আসছে, সে কাজের পাগে কিছু ফুল সংগ্রহ করতেছে। সে ফুলগুলো ছিঁড়ে পূজা করবে। যার যার কর্ম কেউ না কেউ করতে পারে, স্বাভাবিক। তো এই জন্য জিনিসটা আপনাদের সাথে, আমার ভিউয়ার্সের সাথে একটু শেয়ার করলাম। এই গাছের মধ্যে কেউ পরিষ্কার করে নাই, একটু পানি দেয় নাই, কোনো আপনার কি বলে সার, গোড়, এগুলো কেউ দেয় না। এই গাছটা যদি সুন্দরভাবে কেউ যত্ন নিত, তাহলে ভরপুর করে ফুল ধরতো। এই ফুলে একটু মানুষ যেভাবে খানা খাইলে ফ্যাটের মধ্যে একটু শান্তিটা পায়, এই ফুলের গাছের মধ্যে পানি দিলে, সার দিলে গাছটা একটু ভালো সুন্দরভাবে ফুল ধরতে পারত। ঠিক আছে ভিউয়ার্স, যাই হোক, আপনারা বুঝতে পারছেন। ব্লগটা এখানে শেষ করতেছি। নতুন কোনো জায়গার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।